আসসালামু আলাইকুম। আমি জুলেখা বলছি দুবাই থেকে। সবাই কেমন আছেন? কে কোথায় থেকে আমাকে দেখছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশে কি পাঠিয়েছিলাম। আসলে আমিও যাওয়ার কথা ছিল। আমার ভিসা ইস্যু কারণে যেতে পারিনি। তো আমার হাসব্যান্ড আর ছেলে গিয়েছিল। যার কারণে এই ভিডিওটা তখনকার ভিডিও করে রেখেছিলাম। তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তো দেশের জন্য যাওয়ার সময় আমার হাসব্যান্ড কিছু জিনিস নিয়ে গিয়েছিল সবার জন্য। এখানে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি সবার জন্য একটা একটা করে দেওয়া আর কি। আর এগুলো ছাড়াও আরও অনেক জিনিস ছিল যেগুলো আর ভিডিও করা হয়নি, যেহেতু আমি যেতে পারিনি, তখন মন মানসিকতা ভালো ছিল না। তো এগুলো প্রথম দিকে যেগুলো কিনেছিলাম ওগুলো ভিডিও করেছিলাম, বাকিগুলো আর কোনো ভিডিও করতে পারিনি। আসলে সবার জন্য একটা একটা করে নিলে দেখা যায় অনেকটা হেভি হয়ে যায়। জিনিস নেওয়া যায় কিন্তু ওয়েটের কারণে আসলে নেওয়া হয় না, দেওয়া যায় না আর কি। আর ইদানিং তো মানে জিনিস নেওয়া দেওয়ার জন্য এয়ারপোর্টে অনেক হয়রানি হতে হচ্ছে। আর আমাদের সামর্থ্য অনুযায়ী সবার জন্য কিছু না কিছু একটা নেওয়ার চেষ্টা করি। তা আসলে এই জিনিসগুলা বাংলাদেশের জন্য তেমন কিছু নাও, তবে একটা একটা জিনিস যেহেতু বাইরে থেকে যাওয়া হয় সবার খুশির জন্য একটা একটা জিনিস দেওয়া আর কি। আর জিনিসগুলো নিয়ে যেতেও অনেক কষ্ট, যদিও কিনতে আর নিতে তেমন কষ্ট না, কিন্তু যেখানে হয়রানি করে এয়ারপোর্টে জিনিসগুলো খুলে ফেলে, ওজন ওজন নিয়ে একটু মানে অনেক কিছু ঝামেলা করে, যার কারণে নিতে চায় না অনেকে। আর এই জিনিসগুলো আসলে একদিনে বা কেনা সম্ভব না। যদি দেশে যাওয়ার মানে উদ্দেশ্য থাকে তাহলে প্রবাসীরা কয়েক মাস আগে থেকে শপিং শুরু করে। সবাই করে কিনা জানি না, হয়তো আমাদের মতো মানুষরাই করে যে সময় পায় না, আস্তে আস্তে করে মানে গুছিয়ে রাখে, নিয়ে রাখে আর কি একটা একটা করে জিনিস। আসলে জিনিস কোনো ব্যাপার না, আর মনের আনন্দ খুশি হচ্ছে ব্যাপার। সবাই চায় সবার জন্য কিছু না কিছু গিফট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর গিফট করতে কিন্তু ভালো লাগলেই হয় না, টাকা পয়সারও একটা ব্যাপার আছে। আমি কিন্তু খুব সাধারণ লাইফ লিড করি। তো সবাই দেখছেন আমার ভিডিওতে আমি কিভাবে লাইফস্টাইল করি। আসলে এখানে দুবাইতে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিও আছে, অনেক হাই প্রফেশন লাইফ লিড করে আর কি। তো ওদের ভিডিও দেখলে মনে হয় যেন আমার দুবাই লাইফস্টাইলটা কিছুই না। যাদের ডেইলি ব্লগ আছে, যারা দুবাই ব্লগ শেয়ার করে, তাদের লাক্সারিয়াস লাইফস্টাইল দেখলে মানে আমি মুগ্ধ হয়ে যাই। এখানের মধ্যে আমাদের বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানরাও আছে যারা ব্লগগুলো শেয়ার করেন। তো আমার কিন্তু এগুলা খুব ভালো লাগে, যারা অনেক উন্নত লাইফটা লিড করে আর কি। আমার লাস্ট ভিডিওতে হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, ব্যাগটা সুন্দর। আপু আমিও দুবাই থাকতে সংসার গুছিয়েছিলাম, কিন্তু সব কিছু ফেলে দিয়ে আসতে হলো। খুব মায়া লাগে জিনিসগুলোর প্রতি। আপু তুমি কি একেবারে সেটেল হয়ে গিয়েছো? ভাইয়া কিসে জব করে? আপু তোমার শাশুড়ি মার জন্য অনেক অনেক দোয়া। মাশাল্লাহ কত সুন্দর ভালোবেসে ছেলের বউকে কত কিছু পাঠিয়ে দিল। ওয়ালাইকুম সালাম আপু, তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপু সেটেল হওয়া বলতে এখানে তো তুমি জানোই, যেহেতু থেকে গিয়েছো, এখানে যতক্ষণ মানে কাজ করবে ততক্ষণ টাকা। আসলে সেটেল এখানে কেউ জায়গা কিনে মালিকানা দিন হয়ে থাকবে এরকম কোনো কথা নেই। ফ্ল্যাট বা ভিল্লা এগ্রিমেন্ট করে নেয় এরকমই আমার যতটুকু জানা আছে। তো যারা হয়তো এখন নাকি অনেক সিস্টেম করেছে যে এখান থেকে এখন জায়গা নেওয়া যায়, তবে মালিকাধীন হওয়া, আমরা যেরকম জায়গা কিনি মালিক হই, ওরকম কিন্তু এখানে ওই সুযোগটা নেই, ওই সিস্টেমটা নেই আর কি। তবে ফ্ল্যাট আর ভিল্লা তুমি এগ্রিমেন্ট করে নিতে পারবে এরকমই সিস্টেম, আমার যতটুকু যা ধারণা। তো আল্লাহর রিজিকে যতদিন যেখানে রাখছে সেখানে হয়তো আল্লাহর প্ল্যান আমি জানি না, আমি প্ল্যান করলে তো সেটা হবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তো জানি না আল্লাহ কতদিন রাখেন। আর আরেকটা প্রশ্ন করেছিলে আমার হাজব্যান্ড কি করে। তো আমার হাজব্যান্ড হচ্ছে একটা রেন্ট কার কোম্পানিতে জব করে। তো আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ সচ্ছলভাবে আছি, যতটুকু ম্যানেজ করে থাকা যায় থাকছি। তো সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ।
তো আপু দোয়া করবে যেন ছেলেকে মানুষ করতে পারি, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে একটা সুন্দর লাইফ, একটা সুন্দর জীবন, পড়াশোনা, এটাই হচ্ছে চাওয়া আর কি। আর এই জিনিসগুলো আলাদা করে গুছাচ্ছি কারণ হচ্ছে আমার একটা বোনের মেয়ে আছে যাকে আমি অনেক ভালোবাসি। তো তার জন্য আমি ছোট ছোট কিছু জিনিস কিনেছিলাম, ওগুলা ছোট করে গিফট করে ওর জন্য আলাদা করে দিব। কারণ সব কিছু যদি একসাথে দিয়ে দিই এগুলো খুঁজে পাওয়া যাবে না বা নষ্ট হয়ে যাবে। তো এগুলো আমি সুন্দর করে র্যাপিং করে ওর জন্য আলাদা করে দিচ্ছি। এখানে কিছু কসমেটিক আইটেম ছিল, একটা ফাউন্ডেশন, লিপস্টিক, এই ছোট ছোট কতগুলো জিনিস, লিপ গ্লস, এই আর কি। আর আসলে এগুলা আমার জন্য কিনা ছিল, তো আমি যেহেতু যেতে পারছি না তাই ওর জন্য আমি এগুলা দিয়ে দিলাম। আমি তো আমার ভালোবাসার মানুষগুলোকে ফেলে অনেক বছর হচ্ছে এখানে প্রবাসে আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে যেতে পারি, আল্লাহ বাঁচিয়ে রাখলে, সব কিছু ঠিকঠাক থাকলে। সবাই কিন্তু প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন, তারা কিন্তু প্রবাসে অনেক কষ্ট করে। এমনও মানুষ আছে যারা হচ্ছে 8 জন থেকে 12 জন একসাথে থাকে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমের মধ্যে কাজ করে। আল্লাহ সকল ভাই বোনদের হেফাজতে রাখুন, আমিন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।